একজন হাজব্যান্ড এবং ওয়াইফের বন্ডিংটা কিন্তু একেবারেই অন্যরকম, তাই না? কিছু জিনিস কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অবশ্যই মেনে চলা উচিত। আমরা কিছু কিছু ক্ষেত্রে সমস্তটাই জানি, কিন্তু কিছুই মানি না। বন্ডিং কি করে আরো স্ট্রং হবে, কি করে সম্পর্ক আরো মধুর হবে, আমি এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সবার প্রথমে বলবো যেটা আমরা সবাই জানি কিন্তু অনেকেই মেনে চলি না। আমাদের উচিত হাজব্যান্ড এবং ওয়াইফের দুজনকেই বলবো, একজন আরেকজনের কথা মন দিয়ে শোনা উচিত। আমরা বেশিরভাগ সময় সারা দুনিয়ার কথা শুনলেও ঘরের মানুষটির কথা শুনতে পছন্দ করি না। আমি বলবো দুজন দুজনের কথা মন দিয়ে শুনুন এবং বুঝুন। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কিছু সিক্রেট থাকে, তাই না? উচিত দুপক্ষ থেকেই সেই সিক্রেটগুলোকে সিক্রেটই রাখতে। সবার সাথে সেই সিক্রেটগুলো, গোপন কথাগুলো একেবারেই শেয়ার করবেন না। যখন লাইফে কোনো ডিসিশন নিতে হবে, অবশ্যই আপনার সঙ্গীকে জিজ্ঞেস করে তার সাথে কথা বলেই সেই সিদ্ধান্তটা নেবেন। সম্পর্কে ঝগড়া হতেই পারে, ঝগড়া কখনো পুষে রাখবেন না। আপনি একেবারেই পারফেক্ট হতে পারেন না, পুরোপুরি পারফেক্ট পৃথিবীর কেউ হয় না। যদি কোনো ভুল করেন তাহলে ইগোকে মাঝখানে না এনে সরি বলুন, সাথে সাথে মিটমাট করুন। যা কিছু হয়ে যাক, একজন আরেকজনের পাশে থাকার প্রতিজ্ঞা করুন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে সবাই ইম্পর্টেন্ট, সবাইকে ইম্পর্টেন্স দিচ্ছেন, কিন্তু কাছের মানুষটাকে গুরুত্ব দিচ্ছেন না। এটা ভুল। মনে রাখতে হবে সব কিছুর আগে আপনার পার্টনারকে গুরুত্ব দেওয়া জরুরি। অবশ্যই এটা মেনে চলুন।